এই মন্দিরটা পুরোটাই কিন্তু সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা মন্দিরের সন্ধান নিয়ে আপনাদের সামনে। আজকে আমি চলে এসেছি সচী মাতার মন্দিরে। এই সচী মাতা কে, কবে থেকে এই সচী মাতার পূজা শুরু হলো সবটাই কিন্তু জানাবো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে। আর এই সচী মাতার মন্দিরে আসলে কিন্তু দুর্গা মা থেকে শুরু করে অনেক দেবদেবীর আপনারা কিন্তু একই ছাদের তলায় দর্শন করতে পারবেন। এই মন্দিরটি কখন খোলে, কখন বন্ধ হয়, কিভাবেই বা আসবেন এই মন্দিরে, ভোগের ব্যবস্থা আছে কিনা, সবটাই বলবো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে এই ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের সকলকে। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন, যারা এই ভিডিও দেখছেন, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব এই কারণে করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব একটা কিন্তু আমাকে আরো নতুন নতুন ভিডিও দেখাতে আপনাদেরকে সাহায্য করবে। তাহলে চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি সচী মাতার মন্দিরে। মন্দিরটি কিন্তু বিশাল বড় এবং দেখতেও খুব সুন্দর। চলুন এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের ভিতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন দুপাশে দুটো হাতি বিরাজ করছে। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি খুব সুন্দর হাতি দুটি। হাতি দুটিকে দেখে মনে হচ্ছে হাতি দুটি যেন মন্দিরটিকে পাহারা দিচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতেই আপনারা দেখতে পাবেন বড় নাট মন্দির, যেখানে বসে সকল দর্শনার্থীরা ভগবানের উপাসনা করতে পারবে। নাট মন্দিরের সামনেই রয়েছে মায়ের গর্ভগৃহ। এছাড়াও এই নাট মন্দিরটির চারিধারে মা দুর্গা থেকে শুরু করে মা লক্ষ্মী সকলেই কিন্তু এই মন্দিরে বিরাজ করছেন। তাই জন্য এই মন্দিরটি অন্যান্য মন্দিরের তুলনায় একটু আলাদা। নাট মন্দিরটি ভীষণই সুন্দর। নাট মন্দিরের ছাদের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে কারুকার্য করা এবং খুব সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে, যা নাট মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নাট মন্দির থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণটির মেঝেটি লক্ষ্য করলে দেখতে পারবেন সাদা, কালো, হলুদ গ্রানাইট দিয়ে সুন্দর ডিজাইন করা। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। সচী মাতার গর্ভগৃহের সামনে যে নাট মন্দিরটি আছে সেই নাট মন্দিরটি 8টি স্তম্ভ দিয়ে তৈরি। এই 8টি স্তম্ভের উপর মা নবদুর্গার 8টি শক্তি রূপে বিগ্রহ রাখা আছে।
আর নবম বিগ্রহটি মন্দিরের গর্ভগৃহ। মায়ের এই 9টি শক্তি রূপের নাম হলো দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘটা, দেবী কুসুমান্ডা, দেবী স্কন্দমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি, দেবী সিদ্ধিদাত্রী ও দেবী মহাগৌরী। এবার চলুন মূল গর্ভগৃহের মা শচিয়া মাতাকে দর্শন করতে। এই মা কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, খুবই সুন্দর। এবার বলি শচিয়া মাতা কে, কিভাবে এই মাতার আবির্ভাব হলো। পুরাণ ইতিহাস থেকে জানা গেছে, হিন্দু পুরাণ মতে হিন্দু দেবতা ইন্দ্রের স্ত্রী হলেন শচী দেবী। পুরাণে শচী মাতার নাম থাকলেও আলাদাভাবে দেবী রূপে চিহ্নিত করা হয়নি। রাজস্থানের অসায়াল জাতি এই শচী মাতাকে তাদের কুলদেবতা হিসাবে পূজিত করেন। শচিয়া মাতার মন্দির ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরের কাছে ওসিয়া অবস্থিত এক হিন্দু মন্দির। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর ভারতের অনেক সম্প্রদায় এই শচিয়া মাতার পূজা করে থাকেন। শচিয়া মাতা হলেন আসলে দেবী চামুন্ডা। সেই সময় ওসিয়ান জায়গাকে উপকেশপুর বলা হতো। উপকেশপুর শহরে একটি মন্দির ছিল, যার প্রধান দেবতা ছিলেন দেবী চামুন্ডা। এই মন্দিরে দেবী চামুন্ডাকে খুশি করার জন্য অনেক মহিষ বলি দেবার প্রথা ছিল, কিন্তু এই বলি প্রথা নিষিদ্ধ করে দেওয়া হয়, কারণ জৈন ধর্মের ব্রতই হচ্ছে অহিংসা। বলি প্রথা বন্ধ হওয়াতে দেবী চামুন্ডা ভীষণ রেগে যান ও পুরোহিত আচার্যকে অভিশাপ দিয়ে অন্ধ করে দেন, কিন্তু আচার্য পূজা বন্ধ করেন না। এতে দেবী খুশি হন এবং জৈন ধর্মের অনুশীলনদের আশীর্বাদ করেছিলেন। সেই থেকে জৈন ধর্ম সম্প্রদায়ের লোকেরা দেবী চামুন্ডাকে একটি নাম দেন, সেটি হলো শচী মাতা। এইভাবে শচী মাতার আবির্ভাব হয়। চলুন এবার আমরা একে একে এই মন্দিরে বিরাজমান সকল দেবদেবীকে দর্শন করি। প্রথমেই চলে আসলাম আমাদের সকলের প্রিয় সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে, খুবই সুন্দর দেখতে। তারপর চলে আসলাম প্রভু রাম, সীতা মা এবং ভাই লক্ষণের বিগ্রহের সামনে। এবার আমরা চলে আসলাম রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে, কি অপূর্ব সুন্দর দেখতে। এবার চলে আসলাম বজরংবলীর সামনে, যার শক্তির কাছে আমরা সত্যি সবসময় মাথা নত করি। এবার আমরা চলে আসলাম শিব পার্বতী দর্শন করতে। এছাড়াও আছে মাতা পদ্মাবতী দেবী, সূর্য দেবতা, এছাড়াও আছেন গায়ত্রী মাতার বিগ্রহ এবং ভৈরব ভগবানের বিগ্রহ। এছাড়াও আছে বাবা ভোলানাথের শিবলিঙ্গ। একই ছাদের তলায় এত দেবদেবীকে একসঙ্গে দর্শন করতে পেরে সত্যি মনটা খুব ভালো লাগছে এবং কিছুটা সময় সকল দেবদেবীর সঙ্গে সময় কাটাতে পেরেও নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। আপনারাও যদি চান তাহলে কোনো এক বিকেলে কিংবা সকালবেলায় চলে আসতেই পারেন এই মন্দিরে। এবার চলুন আমরা শুনে নিই এই মন্দিরেরই একজন সেবায়েতের মুখ থেকে কিছু অজানা তথ্য। ये हम लोग यहाँ पे पूजा पाठ करते हुए हम लोगों को ऐसे तो 25 साल हो गए हैं, और ये जो मंदिर, ये माँ का बना हुआ मंदिर है, ये 15 साल हुआ है। ऐसे पहले हम लोग क्या, माँ का जो फोटो था उसका हम लोग पूजा करते थे, उसके बाद में माँ का ये मंदिर बन गया।
तब ये सब का माँ का पत्थर का मूर्ति बन के रेडी है। अब हम लोग 15 सालों से माँ का पूजा करते हैं यहाँ पे। ये सच्चिया माता मंदिर है जो यहाँ बहुत भगत आते हैं। मेन क्या होता है, ये कुल देवी है ओस वालों की, सच्चिया माता, और तो सभी को ही है। और सुबह मंदिर का खुलने का समय है 6 बजे का, 11:15 बजे तक, और शाम को 4 से 9:30 बजे तक का है। और ये सुबह में आरती का समय है 9:15 का, और शाम को 7:30 बजे आरती होता है। और बड़ा प्रोग्राम होता है माँ का, जो होता है चैत्र मास का नवरात्रा 9 दिन चलेगा उसमें, और माँ का प्रसाद होता है नवमी के दिन। और यही आश्वज मास में 9 दिन प्रोग्राम चलता है, और 9 दिन के बाद में नवमी के दिन बड़ा भंडारा होता है माँ का, उसमें सब भगत आते हैं, प्रसाद लेते हैं। जय माता जी की। এই মন্দিরটা পুরোটাই কিন্তু সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। আর এই মন্দিরে আসলে আপনার রাজস্থানের যে হস্তশিল্পের যে কাজ, সেটা কিন্তু এই মন্দিরে আসলে আপনারা এর নিদর্শন পাবেন। খুবই সুন্দর, খুব সুন্দর, এবং দেখুন তার কারুকার্য দেখুন, দারুণ দারুণ। এবার চলুন আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। যারা ট্রেনে করে আসবেন ভাবছেন, তারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এনআরএস হসপিটালের সামনে থেকে 45A কিংবা 240 যে কোনো বাস ধরে আপনারা সোজা চলে যান ক্যালকাটা আইস স্কেটিং রিঙ্কের সামনে। সেখান থেকে মিনিট 3 পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যান একদম মন্দিরের সামনে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।